এই নাটকের এক পর্যায়ে এসে নায়কের মেয়ে অসুস্থ হয়ে যায়। তারপর ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলে ওর হার্টে একটা ছিদ্র আছে, অপারেশন করা লাগবে। তো নায়ক তখন বিশ্বাস করতে চায় না, যে কী বলেন, এত ছোটো বাচ্চা অপারেশন করা লাগবে হার্টের, এটা কি হয়? ডাক্তার তারপর বলে যে না, এটা আসলে সিরিয়াস, অপারেশন করাই লাগবে। 15 লাখ টাকার কথা শুনে নায়িকা তো অবাক, এত টাকা কোথায় পাবে? তারপরও নায়িকা বলে যে ঠিক আছে, টাকা ম্যানেজ হয়ে যাবে। এদিকে নায়ক বলতে চায় যে টাকা, একটু কথা বলতে নায়ক বলে বাস, তোমাকে আর কিছু বলতে হবে না, কারণ আমি জানি তুমি টাকা ম্যানেজ করতে পারবে না, যেইভাবে হোক টাকা ম্যানেজ করতেই হবে। তারপর সে বলে যে তুমি তো টাকা দিতে পারবে না, তুমি তো বলবে একজনই যে আমার বন্ধু দেবে, ঠিক আছে, তুমি তোমার বন্ধুর কাছে না চাইতে পারলে আমি চাইবো তোমার বন্ধুর কাছে, তারপর আমার মেয়েকে বাঁচাবো। এদিকে আবার মেয়ের বাবা টাকা দিয়ে চিকিৎসা শুরু করে দেয়। অপারেশন থিয়েটারে অপারেশন চলতে থাকে আর তারা বাইরে অপেক্ষা করে। এক পর্যায়ে অপারেশন কমপ্লিট হয় এবং ডাক্তার বলে কংগ্রেটস, আপনার মেয়ে এখন সুস্থ আছে। তো এই কথা শুনে তারা খুব খুশি হয়। তারপর মেয়ের মা মনে মনে চিন্তা করে, যার কাছ থেকে টাকা ধার নিয়েছে তাকে থ্যাঙ্কস দিতে হবে। এক পর্যায়ে সে যায় ওর মেয়ের বাবার বন্ধুকে বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের জন্য এত কিছু করছেন, এত টাকা পয়সা দিয়েছেন, আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। এই সমস্ত কথা বলার পর নায়কের বন্ধু সে বলে, ভাবি আপনি ভুল বুঝতেছেন, আসলে আপনি যা ভাবছেন আমি তা না, আমি আসলে একজন কর্মচারী। এই কথা শুনে তো মেয়ের মার মাথায় মনে হয় আকাশ ভেঙে পড়ল। তো যাই হোক, সম্পূর্ণ খুলে বলে যে আমি এই কোম্পানির একজন সাধারণ কর্মচারী এবং আপনি যাকে সাধারণ মনে করেন সেই বিশাল কোম্পানির মালিক। তারপর সে ওর মেয়ের বাবার বন্ধুকে প্রশ্ন করে, তাহলে সে এভাবে গরিব কেন থাকে? প্রশ্ন করার পর মেয়ের বাবার বন্ধু বলে যে আসলে ও এভাবে মধ্যবিত্ত হিসাবে থাকতে চায়, সে আসলে চায় মধ্যবিত্তভাবে থাকতে, ওর খুব এভাবেই থাকতে উনি পছন্দ করে, সাধারণ জীবনযাপন করতে অনেক পছন্দ করে। তো তারপর মেয়ের মা সব কিছু শুনে মেয়ের বাবার কাছে মানে নায়কের কাছে যায়, নায়কের সাথে দেখা করে তারা আলিঙ্গন করার পর সব কিছু বলে যে থ্যাঙ্কস, তোমাকে কি বলবো, এই সমস্ত মানে ভালোবাসা দেখে তারপর শেষ হয়ে যায়। আরও অনেক বিস্তারিত কাহিনী আছে, আগামী পর্বে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।